৩,০০০ কোটি টাকার মালিক, জেট চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায়। না না, এই যে ফালতু এসব মাল, চোর ডাকাত, 11-র পরে আসা মাল, বড় বড় লেকচার, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে। কোথায় বিরোধী রাজনীতি করেছে? কোন কলেজের গেটে রাজনীতি করে? কটা কেস খেয়েছে? আমি এটাকে চিহ্নিত বলবো না, টার্গেট করেছিল। কারণ ও যে বিনয় মিশ্রদেরকে নিয়ে, প্রতীক দেওয়ানদের নিয়ে, এই যে কুন্তল শান্তনুদের নিয়ে, সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল, এই ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি। এবং তৃণমূল এরকম ছিল না। 2011 সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো। আমরাও লড়াই সংগ্রাম করেছি, চেয়ে চিনতে চালিয়েছি। ৩,০০০ কোটি টাকার মালিক, জেট চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায়। তার লাইফস্টাইল কি? কোথায় ছিল এটা? তো ভালোই বলেছে। এই বিয়াদবটার জন্য, এই চোরটার জন্য তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে। আমি তো 21 বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি। যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি এমএলএ, আমার কত ক্ষমতা, আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা, আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা, আমি টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেইমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না।